السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর গঠন সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় রাসূল, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ও ভাই বোনেরা, আজকে আলোচনার বিষয়টুকু হলো দোয়া। ছোট্ট একটু দোয়া নিয়ে আলোচনা করব। এই দোয়াটুকু কত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়াটুকু আল্লাহ নবীজি নামাজের ভিতরে পড়তেন। কিন্তু আফসোসের বিষয়ে যে আমরা এই দোয়াগুলো জানি না, শিক্ষা অর্জন করার জন্য কখনো চেষ্টাও করি না। এই দোয়াটুকু এত ফজিলত, এতই ফজিলত, যদি কখনো কোনো বান্দা এই দোয়াটুকু নামাজের ভিতরে একবার পাঠ করে, আমার রব্বুল আলামিন সব কিছু থেকে তাকে হেফাজত করে রাখেন। বলে সুবহানাল্লাহ। আসেন এই দোয়াটুকু কি বলে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা বলে, হে আল্লাহ, আপনার জিকির করতে যখন কোনো বান্দা আল্লাহকে দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছু বলে, তখন আল্লাহ পাক ওইটা অবশ্যই নোটিস করে নেয়। আল্লাহ বান্দা কি বলছে দেখেন। হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে ইবাদত করতে আমাকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটুকু যখন কোনো ব্যক্তি নামাজের ভিতরে একবার পাঠ করবে, আল্লাহ পাক তাকে তিনটা কাজ থেকে আল্লাহ পাক নিজেই সাহায্য করার দায়িত্বভার নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ওই ব্যক্তির জিকির করতে সাহায্য করবে। 2 নম্বর শুকরিয়া জ্ঞাপন করতে আল্লাহ পাক সাহায্য করবে। 3 নম্বর সুন্দর ইবাদত করতে আল্লাহ পাক নিজেই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদত থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে যাচ্ছি, যে ইবাদতটুকু আমরা করি না। নবীজি সালাম ফিরার পরে গুরুত্ব সহকারে যে দোয়াগুলো পড়তেন, সেই দোয়াগুলো আজকে আমরা ভুলে গেছি, শিক্ষার কখনো চেষ্টাও করি না। তাহলে এই সালাতের ভিতরে যদি কখনো এই দোয়াটুকু শিক্ষা অর্জন করার পরে কোনো বান্দা যখন বলবে, আল্লাহ পাক তিনটা কাজ থেকে আল্লাহ পাক নিজেই তাকে সাহায্য করার, সহযোগিতা করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটুকু আমাদের প্রত্যেক মুসলিম ও ভাই বোনদের শিক্ষা করা গুরুত্ব এবং ফরজ মনে করি। যে জন্য সালামের ভিতরে এবং সালাম ফেরার আগেই যেহেতু এই দোয়াটুকু পাঠ করতেন আল্লাহ নবীজি, তাই আমরাও এই দোয়াগুলো শিক্ষা অর্জন করবো, পাঠ করবো। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াগুলো সম্পূর্ণ শিখার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের পরিপূর্ণভাবে এই দোয়াগুলো শিক্ষা অর্জন করে তৌফিক দান করে, সেজন্য আমিন। আরেকটা সালাম ফেরানোর আগে 2 নম্বর দোয়া আল্লাহ নবীজি বলতেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখরতু ওয়া মা আসরারতু ওয়া মা আল্লামতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ নবীজি সালাম ফিরার আগে এই দোয়াটুকু পাঠ করতেন। এই দোয়াটুকু কত গুরুত্বপূর্ণ একটা দোয়া দেখেন কি বলছে এখানে। হে আল্লাহ, ক্ষমা করে দিন আমার গুনাহসমূহ, যা পূর্বে করেছি, যা পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা প্রকাশ্য করেছি, যা সীমা লঙ্ঘন করে করেছি, আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি কাউকে করেন অগ্রগামী, আর আপনি কাউকে করেন পশ্চাৎগামী।
আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজি সালাম ফেরার আগে এই গুরুত্ব সহকারে দোয়াগুলো পাঠ করতেন, কিন্তু আমরা এই দোয়াগুলো আজকে শিক্ষা অর্জন করি না, পড়ার চেষ্টা করি না, জানার চেষ্টাও করি না। তাই আমরা সালাতের ভিতরে যে আনন্দবোধ আছে, যেটা আমাদের ভালো লাগার একটা দিক আছে, যেটা আমাদের তৃপ্তির দিক আছে, সেটা আমরা পাই না। কেননা সালাম আমরা ফেরানোর আগেই নবীজির এই দোয়াগুলো পাঠ করি না বলে আমাদের নামাজের ভিতরে ভালো কিছু পাই না। একটা জিনিস হলো, যতই আপনি দোয়া ইবাদত করবেন, যত আপনি দোয়া শিক্ষা অর্জন করবেন আর ইবাদত করবেন, এই দোয়াই কিন্তু আপনার ইবাদতের একটা মাপকাঠি হবে, আর এটাই হলো আপনার নেকির ভাগিদার বেশিরভাগ বাড়িয়ে দিবেন। তো আল্লাহ পাক আমাদের এই দোয়া দুইটা থেকে শিক্ষা অর্জন করে তৌফিক দান করে সবাই আমিন। সালাম ফিরার আগে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দোয়া আছে, তো দুইটা দোয়া বললাম। এই দুইটা দোয়াই যদি আমরা 2-3 নাম্বারের দোয়াগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো থেকে অনেক কিছুই শিক্ষা অর্জন করবেন, এবং আল্লাহর কাছে আমরা আল্লাহ পাক নিজে আমাদেরকে সাহায্য লাভ করবেন। দোয়ার হাদিস নাম্বার, বুখারী হাদিস নাম্বার হলো 8834 নাম্বার, মুসলিম হলো 2705 নাম্বার হাদিস, মুসলিমে আবার 771 নাম্বার হাদিসও আছে উল্লেখ করা। আর এটা হলো আবু দাউদের হাদিস 1522 নাম্বার হাদিসে উল্লেখ করা আছে। অবশ্যই দোয়াগুলো আমরা শিক্ষা অর্জন করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করে সবাই আমিন। এই দুইটা দোয়া থেকে আলোচনা করছি। এই দোয়াগুলো আমাদের প্রত্যেক মানুষদের শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেক মুমিন এবং নারী পুরুষদের সবার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো শিক্ষা অর্জন করার জন্য তৌফিক দান করে সবাই আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।